নমস্কার সকলকে আমার চ্যানেলে কৌশিক সরকার আর্টে স্বাগত। চলো আজকের ভিডিওটা শুরু করি। আর আজকের আমি বানাবো একটা রিলিফ। মানে এর আগে আমি মাটির রিলিফ বানিয়েছি, তো এই প্রথমবার আমি কোনো ওয়াল পুট্টি দিয়ে রিলিফ বানাবো। তো এই এক্সপিরিয়েন্সটাও আমার কাছে নতুন। তো আজকে রিলিফটা কতটা ভালো করে বানাতে পারবো আমি জানি না, তাও চেষ্টা করবো ভালো করে বানানোর, তাই ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই দেখো, আমি রিলিফ বানানোর জন্য একটা বড় জায়গার মধ্যে কিছু ওয়াল পুট্টি নিয়ে নিচ্ছি। আর এখানে আমি বেশ খানিকটা ওয়াল পুট্টি নিয়ে নিচ্ছি, কারণ রিলিফটা মোটামুটি একটু বড় হবে। তারপরে আমি এটা জল দিয়ে ভালো করে মাখাবো, এবং ততক্ষণ মাখাবো যতক্ষণ এটা একটা মোটামুটি একটা থিকনেসে আসে। মানে খুব একটা পাতলা নয় বা খুব একটা মোটা নয়, মিডিয়াম একটা সারফেস আনতে হবে, যেটা দিয়ে আমার কাজ করতে সুবিধা হবে। আর আমরা ভালো করে এটা মেশাবো, কারণ এর মধ্যে যেন কোনো দানা দানা ভাব না থাকে, তাহলে কাজ করতে খুব অসুবিধা হবে। তো বাড়িতে পড়ে থাকা এরকম একটা কার্ডবোর্ডের ওপরে আমি একটা গোল্ডফিশের ছবি এঁকে নিয়েছি, কারণ আজকের আমি গোল্ডফিশেরই একটা রিলিফ বানাবো। তো প্রথমেই দেখাবো, আমি একটা ফেভিকল নিয়ে এই পুরো গোল্ডফিশটার ওপর একটা কোট করে দিচ্ছি, মানে একটা লেয়ার দিয়ে দিচ্ছি, যাতে আমি পরে ওয়াল পুট্টিটার ওপরে দেবো রিলিফ বানানোর জন্য, সেই রিলিফটা বোর্ডের সঙ্গে ভালোভাবে আটকে থাকে, পরে যাতে উঠে না যায়, সেই জন্যই একটা কোট করে দিচ্ছি। আর এখানে আমি বেশ মোটামুটি একটা মোটা লেয়ার করে দিয়ে দিচ্ছি। তো তারপর দেখো, ওয়াল পুট্টি যেটা আমি মাখিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেই ওয়াল পুট্টিটা আমি এখানে দিচ্ছি। পুরো যে গোল্ডফিশের ড্রয়িংটা আছে, সেই ড্রয়িংয়ের ওপর পুরোটা আমি কভার করব। তারপর পুরোটা কভার করা হয়ে গেলে আমি এটা একটু শুকানোর জন্য রেখে দেবো, মানে ওই আধ ঘন্টা থেকে 40 মিনিটের জন্য আমি এটা একটু শুকানোর জন্য রেখে দেবো, যাতে এটা একটু শক্ত হয়ে যায়। তারপরে আমার এখানে ডিটেলিংগুলো দিতে সুবিধা হয়, কারণ একদম নরম থাকা অবস্থায় বা একদম শুকিয়ে গেলে আমার ডিটেলিং দিতে অসুবিধা হবে। তাই মোটামুটি একটু শুকিয়ে গেলে আমি এটার উপর ডিটেলিং দিতে শুরু করে দেবো। আর আজকের আমি ডিটেলিংগুলোর জন্য যে টুলসগুলো ব্যবহার করব, সেই টুলসগুলো আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। মানে কি, আমার কাছে কিছু স্প্যাচুলাস আছে আর কিছু উডেন টুলস আছে, যেগুলো দিয়ে রিলিফ বানানোর কাজগুলো করা হয়, সেগুলো আমি অ্যামাজন থেকেই কিনেছিলাম। তোমরা চাইলে ওখান থেকে নিতে পারো। তো আমি সেগুলো দিয়েই আজকে ডিটেলিংগুলো করব। তো আমার কাছে কিছু পুট্টি বেঁচে গেছিলো, তারপর ভাবলাম এই যে কর্নার সাইডটা আছে, এটা একটু ফাঁকা লাগছে, তাই এখানে একটুখানি আমি আলাদা ডিজাইন করে দিয়ে দিই। তো এখানে আমি ওই একটু পাথর বা জলের নিচে যে ঘাসগুলো থাকে ছোট ছোট, সেই রকম একটা দিয়ে দিচ্ছি, এখানে ডিজাইন বানাচ্ছি। কারণ এই জিনিসটা রেখে দিলে আমি পরে কাজও করতে পারবো না, তাই এই যেটুকু বেঁচেছিলো সেটুকু দিয়েই আমি ডিজাইন এক্সট্রা অ্যাড করছি। আর দেখো, গোল্ডফিশের মুখের দিকে আমি কিছু বাবলস অ্যাড করছি ওই বেঁচে যাওয়া পুট্টিগুলো দিয়ে। আর তারপর আমি এর গোল্ডফিশটার চোখটা বানিয়ে নেবো। আর মাঝখানে দেখো চোখের একটা ডিজাইন করছি, এটা আমার কাছে একটা ছোট্ট ঢাকনা ছিল, সেটা দিয়েই ডিজাইনটা করে দিচ্ছি। আর এরপর তোমাদেরকে বললাম যে আমার কাছে কাঠের যে টুলসগুলো আছে, সেগুলো দিয়েই হচ্ছে আজকের পুরো ডিটেলিংটা করব। তো কীভাবে কী ডিটেলস করছি না করছি, তোমরা ভালো করে ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরাও বুঝতে পারবে আমি কিভাবে কাজ করছি। যদিও আমার কাছে এই কাজটা প্রথমবার করা, মানে ওয়াল পুট্টি দিয়ে প্রথমবার করা। এর আগে আমি মাটির কাজ করেছিলাম তোমাদেরকে যেমন বললাম। তো যাই হোক, বাকি ভিডিওটা তোমরা একটু মিউজিকের সঙ্গে দেখতে থাকো, আর তারপর আমি আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো মোটামুটি আমি গোল্ডফিশটার ডিটেলিং দিয়ে ফেলেছি। এবার হচ্ছে আমি জল আর তুলির সাহায্যে পুরো গোল্ডফিশটা একটু প্লেন করে দেবো, যাতে অনেক অনেক জায়গায় ছোটো ছোটো উঁচু হয়ে আছে জায়গাগুলো, সেইগুলো একটুখানি প্লেন করে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। আর এই গোল্ডফিশটা হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর আমি ভাবছি এই গোল্ডফিশটার কালার করবো না, হয়তো শুধু ওয়ান কালার, মানে শুধু সাদা কালার হয়তো করে রেখে দেবো। মানে আপাতত চিন্তাভাবনা আছে, তো যদি পরে কালার করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে বেল আইকন আর অল নোটিফিকেশান অন রাখো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।